নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগস ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমিও আমার পরিবারের অনেককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সেই বাঁকুড়ার ছোট্ট বৃন্দাবন দেখতে। ভিডিওতে সাথে থাকার অনুরোধ রইল, কারণ আজকে এই মন্দির সম্পূর্ণভাবে আপনাদের দর্শন করাবো আর সাথে জানাবো এখানে আসতে গেলে কিভাবে আসবেন, থাকার ব্যবস্থা আছে কিনা, গাড়ি বা বাইক পার্কিংয়ের সুবিধা আছে কিনা, মন্দির কতক্ষণ খোলা থাকে বা মন্দিরের নিয়মাবলী কী কী, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা, সব কিছুই ডিটেলসে জানাবো। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমরা ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। এই মন্দিরটি নববৃন্দাবন বা দ্বিতীয় বৃন্দাবন বা ছোট বৃন্দাবন নামেও পরিচিত। এটি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রামে অবস্থিত। আর এই মন্দিরের আসল নাম হলো ত্রিধরা মিলন মন্দির, কারণ এখানে রাধা, কৃষ্ণ, মা কালী এবং শিব সব দেবতার মন্দির এক ছাদের তলায় রয়েছে। এই নামের কারণ হলো হিন্দু ধর্মের তিনটি প্রধান ধারা, শৈব মানে শিব, আর বৈষ্ণব রাধা কৃষ্ণ এবং শাক্ত দেবী, এই তিনটিরই মিলন এখানে ঘটেছে। আর একই মণ্ডপে এই তিন ধারার পুজো ও আরতি হয়, যা ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। প্রতিদিন সন্ধ্যায় শিব, রাধাকৃষ্ণ এবং কালীর একসাথে আরতি অনুষ্ঠিত হয়। আর ভক্তদের মধ্যে ভালোবাসা ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরের চারিদিকে দেয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের জীবনের নানা কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে রাধা, কৃষ্ণ, মা কালী, শ্রীরাম এবং শিবের মন্দির রয়েছে। এছাড়া বাইরে একটি বিশাল শিব মূর্তি তৈরি হচ্ছে, যা এখনও কাজ চলছে। এই মন্দির 2022 সালের 1 জুলাই রথযাত্রার দিনে এই মন্দিরের উদ্বোধন করা হয়। এখনও মন্দিরের কিন্তু কাজ কিছু চলছেই। এবার জানিয়ে দিই যে কীভাবে এখানে আসবেন। দেখুন, যেমন আমরা এলাম পুরুলিয়ার বাঁধন থেকে, ডাইরেক্ট মেন রোড ধরে রানীবাঁধ হয়ে, খাতড়া থেকে সিমলাপাল হয়ে তালডাংরা, আর সেখান থেকে ডাইরেক্ট মন্দির প্রাঙ্গণে। তো আপনারও এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকে ট্রেনে এলে মেল বা এক্সপ্রেস ট্রেন ধরে বাঁকুড়া বা বিষ্ণুপুরে নামতে হবে। সেখান থেকে একটু দূর হবে,
কিন্তু লোকাল ট্রেন ধরে যদি আসেন তাহলে গড়বেতা বা পিয়াডোবা স্টেশনেও নামলে খুব কাছাকাছি হবে। আর সেখান থেকে সরাসরি বাস পাবেন বা প্রাইভেট গাড়ি বুক করেও মন্দিরে আসতে পারেন। আবার যদি আপনারা খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি দিয়ে আসতে পারেন, সেদিক দিয়ে ডাইরেক্ট আপনারা কিন্তু শিলদা হয়ে রায়পুর থেকে মঠগদা রায়পুর দিয়ে আপনারা কিন্তু সিমলাপাল তালডাংরা হয়েও মন্দিরে আসতে পারেন। আর মেদিনীপুর যদি আপনারা রোড চন্দ্রকোনা দিয়ে আসেন তাহলেও কিন্তু আপনারা গড়বেতা তালডাংরা হয়ে আসতে পারেন। বিভিন্ন রকম রুট আছে। মন্দিরের বাইরে গাড়ি বা বাইকের নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর যদি আপনারা আরও রুট জানতে চাইছেন তো কোন জায়গা থেকে আসবেন, কিভাবে আসবেন কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রুট জানিয়ে দেব। এখানে ছুটির দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এখানে আপনারা কুপনের মাধ্যমে প্রতিদিন খাবার গ্রহণ করতে পারবেন। একটি কুপনের দাম মাত্র 50 টাকা। আর কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রতিদিন প্রায় 2 থেকে 2,500 মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়। আর দুপুর 1টা থেকে খাওয়ানো শুরু হয়, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ চলতে থাকে খাওয়া দাওয়া। এছাড়া মন্দিরের বাইরেও খাবার ও নাস্তার দোকান পেয়ে যাবেন। আর ভিতরে মিষ্টির দোকানও পাবেন, যেখান থেকে আপনারা খাবার জন্য বা প্রসাদের জন্য কিনতে পারবেন। এবার জেনে নিন মন্দিরের সময়সূচি। ভোর 5টায় আরতি শুরু হয়, সকাল 8টার মধ্যে নিত্য সেবা শেষ হয়, দুপুর 12টার মধ্যে ভোগ আরতি সম্পন্ন হয়, 12:30 নাগাদ মন্দিরের যে রাধাকৃষ্ণর মন্দির সেটার দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, বাকি পুরো জায়গা খুলে থাকে, আপনারা আরামসে ঘুরতে পারবেন। আবার বিকেল 3টার পর কিন্তু সে রাধাকৃষ্ণ মন্দিরের দরজা খুলে যায় এবং সন্ধ্যায় হয় সন্ধ্যা আরতি। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে রিপ্লাই অবশ্যই দিব। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুকে দেখছেন তো অবশ্যই ফলো করে রাখবেন। তো ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। আবার এরকম ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে নিয়ে আসব।